স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার অবমাননা। 15ই আগস্ট থেকে টানা 4 দিন ধরে রায়গঞ্জ শহরের রাস্তায় উল্টো করে লাগানো জাতীয় পতাকা নিয়ে ঘুরে বেড়ায় একটি ব্যক্তিগত মালিকানাধীন 407 নম্বর পণ্যবাহী ট্রাক। অবশেষে 19শে আগস্ট দুপুরে ঘটনাটি নজরে আসে রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন নবদিগন্তের সদস্যদের। সংগঠনের সদস্যরা জানান, তারা সরাসরি ট্রাকটির পিছনে ধাওয়া করে সেটিকে আটকান। এরপর চালকের সঙ্গে কথা বলে অবিলম্বে উল্টো লাগানো পতাকাটি খুলে নেওয়া হয়। একই সঙ্গে চালককে ভবিষ্যতে জাতীয় পতাকার মর্যাদা রক্ষার বিষয়ে সতর্ক করা হয়। পরে সেই জাতীয় পতাকাটি যথাযথ সম্মান প্রদর্শন করে রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতির হাতে তুলে দেন নবদিগন্তের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি নিছকই ভারতের জাতীয় পতাকার প্রতি চরম অবমাননা। তাই এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি তাঁরা আরও অভিযোগ করেন, প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের পর শহরের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এই বিষয়টিও যথাযথ গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন নবদিগন্তের সদস্যরা। এসডি অফিসে এসে কি কারণ? আমি পেশাগতভাবে একজন তবলা শিক্ষক। যখন আমি ক্লাস সেরে ন্যাশনাল দিয়ে আসছি, তখন দেখি একটি গাড়িতে জাতীয় পতাকা উল্টোভাবে লাগানো আছে। আমি তখন কিছু কিছু গাড়িটাকে ধাওয়া করি এবং সেটাকে দাঁড় করিয়ে তাদের বলি যে কেন, কবে লাগানো হয়েছে। তারা বলে 15 আগস্টে লাগিয়েছি। ওনারা যে উল্টোভাবে লাগিয়েছেন সেটা তাদের জ্ঞাতার্থে ছিল না। তো যাই হোক, আমি ওনাদের জানাই যে এভাবে পতাকা লাগানো যায় না এবং সেই পতাকা তাদের খুলতে বলা হয়। সেটা আমি নিয়ে আমাদের যে প্রশাসনিক প্রধান রয়েছে, আমাদের মহকুমা শাসক, ওনার হাতে আজকে পতাকাটি তুলে দিতে চাই। কি বার্তা দেবেন? বার্তা দেব বলতে আমরা মাননীয় মহকুমা শাসকের কাছে অনুরোধ করেছি যে জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে যা বিধিনিষেধ আছে সেটা যদি বিজ্ঞপ্তি আকারে সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে প্রকাশ করা যায় যে কী করে উত্তোলন করব। এছাড়া আমরা দেখি স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের সময় পতাকা দিয়ে বিভিন্নভাবে সাজানো হয়, কিন্তু পরবর্তীতে সেগুলো ভালোভাবে রক্ষা করা হয় না বা সংরক্ষণ করা হয় না। তো সেটা যদি কোনোভাবে দেখা যায় যে রাস্তার মধ্যে পড়ে আছে, গাড়ি চলছে, এভাবে পায়ে লাগছে, এভাবে যদি সেটা বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া যায়। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।